যাতে করে আমরা আমাদের যেই লোনগুলো দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী হোক অনিয়ম করেই হোক আমাদের টাকাগুলো যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। বিকজ ব্যাংকের তো আসল মালিকগুলো তো তার সঞ্চয়কারী তারা, তো ব্যাংকের সঞ্চয়কারীদের টাকাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু যত অনিয়ম আছে অনিয়মটা এখন আপনি গ্যারান্টি দিচ্ছি এখন আর হচ্ছে না। যে অনিয়মগুলো হচ্ছিল বা আগে বহুদিন আগে হয়েছে 6 মাস 9 মাস আগে, সেই অনিয়ম যাই হোক না কেন সেটাকে আমরা ওই টাকাগুলো পুনরুদ্ধার করার জন্য আমরা নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। যতটুকু আমি অর্থনীতি বুঝি যে বাংলাদেশের সঞ্চয় গত 1 বছর থেকে কিন্তু ঋণাত্মক বা কমে যাচ্ছে। একটা কারণ যদি আপনারা দেখেন এখানে যারা আছে সবাই কিন্তু ব্যাংকিং বা অর্থনীতির সাথে জড়িত সাংবাদিকতা করেন। গত 2 বছর বা 3 বছরে বাংলাদেশে যে হারে মজুরির হার বেড়েছে তার থেকে বেশি ছিল মূল্যস্ফীতি। এখন যদি 3 জনের একটা পরিবার উনি যদি আগে 10,000 টাকা খরচ করতো, ওনার মজুরি ছিল বা ওনার বেতন ছিল হয়তো 11,000, তুমি 1,000 টাকা উনি সঞ্চয় করতো ভবিষ্যতের জন্য। এখন যার বেতন 10,000 তার হচ্ছে 10,500, সে আমানত উনি ফিরে পাবেন এই আশ্বস্ত আমি করতে চাই। ভালোভাবে চলতে চাই, ভবিষ্যতে আরো ভালো হবে। এখন আপনি ইনফরমেশন চাচ্ছেন সেটা দিয়ে কি আপনি চান যে আমাদের গ্রাহকরা চলে যাক? এখন হ্যাঁ, আমার কাছে আপনাকে উত্তর দিয়ে খুশি করা, যেটা আমি করতেছি খুশি না হলে ঠিক আছে, এটা আসতো সময় তো আরো আছে, আমাদের দিনও চলে যাচ্ছে না, ব্যাংকও চলে যাচ্ছে না। আপনি আবার আসেন, আবার উত্তর দেবো আপনাকে। কিন্তু সব জিনিসে যেমন আপনি অনিয়মের কথা বলছেন, আমি তো অস্বীকার করি না যে এই ব্যাংকে অনিয়ম হয় না, কিন্তু আমি তো ক্লায়েন্ট ধরে ধরে বলতে পারবো না কোথায় অনিয়ম হচ্ছে। তাহলে এটা উইল বি ইনজাস্টিস টু আওয়ার ক্লায়েন্ট। বাট এটা ঠিক, আমি স্বীকার করি যে মানে আপনার যেদিকে তাকার অনেক অনিয়ম হয়েছে, তো সেটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কথা তো আমি বলিনি। তো এই জন্য বলতে যে আপনি ভবিষ্যতে খুশি হবেন, ন্যাশনাল ব্যাংকের আর একটু ভালো হতে একটু সাহায্য করেন, দেখবেন অনেক খুশি হবেন 3 মাস পরে ইনশাল্লাহ। আমরা অনেকগুলো স্পেসিফিক, একটা তো হলো আমাদের এই ব্যাংকে যেন আর কোনোদিন কোনো অনিয়ম না হয় সেজন্য আমাদের বিভিন্ন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন কোনো রকমের অনিয়ম আর না হয়। 2 নম্বর হলো যাদের আমাদের যেমন রিকভারির 3-4টে স্টেজ আছে। একটা হলো যে গত 10 বছর থেকে আমরা অনেক লোন ন্যাশনাল ব্যাংক রাইট অফ করছে, যেটা আমাদের ব্যালেন্স শিট থেকে আমরা নিয়ে এনেছি, কিন্তু আমাদের দাবিটা কিন্তু ক্লায়েন্টের উপরে বাদ দেয়নি। এটা আইনগত আমরা বাদ দেওয়া যায় না। সো আমাদের প্রথম কর্তব্য হলো যারা এই অনেকদিন থেকে ব্যাড অ্যান্ড লস তাদের থেকে টাকা রিকভারি করা। 2 নম্বর হলো জায়গা এখন যারা ব্যাড অ্যান্ড লসে অ্যাকাউন্ট আছে ক্লাসিফিকেশনে, তাদের থেকে আমরা আইনের মাধ্যমে গিয়ে সেই টাকা আমরা তাদের অ্যাসেট বিক্রি করে সেই টাকা আমরা রিকভারি করা। 3 নম্বর হলো এখন যেই